আওয়ামী লীগের দায়িত্ব এখন বিএনপির কাঁধে। ভারতের সাথে বিএনপির গোপন বৈঠক ফাঁস। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। খালেদা জিয়ার প্রয়াণ, জয়শঙ্কর তারেক বৈঠক ও বদলে যাওয়া আঞ্চলিক সমীকরণ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যখন নতুন সমীকরণ গড়ে উঠছে, ঠিক তখনই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে এক তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দীর্ঘদিন ধরে যে ভারত বিএনপি সম্পর্ক ছিল শীতল ও বৈরিতাপূর্ণ, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সেই বরফ গলতে শুরু করেছে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার জানাজাকে ঘিরে ঘটে যাওয়া কয়েকটি কূটনৈতিক ঘটনা। জাতীয় শোকের মুহূর্তে আন্তর্জাতিক উপস্থিতি। গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটে। দীর্ঘদিনের অসুস্থতার পর মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক রাজনীতিতেও নেমে আসে শোকের ছায়া। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতা। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত উপস্থিতি ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। এই উপস্থিতিকে অনেকেই কেবল কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখেননি, বরং এটিকে দেখা হয়েছে ভারত বিএনপির সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসাবে। তারেক রহমান জয়শঙ্কর বৈঠক প্রতীকী নাকি কৌশলগত? জানাজার পরদিন রাজধানীতে এক শোকাহত পরিবেশে কালো পোশাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। দুজনের মুখেই ছিল গম্ভীরতা, যা অনেকের চোখে ছিল দীর্ঘদিনের দূরত্ব ঘোচানোর নীরব বার্তা। এই বৈঠকে জয়শঙ্কর তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো একটি চিঠি তুলে দেন, যা কূটনৈতিক ভাষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শন ও মূল্যবোধ, বাক্যটির গভীর তাৎপর্য। বৈঠকের পর জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানালাম। বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের পারস্পরিক সম্পর্কের উন্নয়নের দিক নির্দেশনা দেবে, এমন আস্থা প্রকাশ করছি। এই বাক্যটি বিশ্লেষণের দৃষ্টি কেড়ে নিয়েছে, কারণ দীর্ঘ কয়েক দশক ধরে খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও ভূমিকা নিয়ে নয়াদিল্লির অবস্থান ছিল সমালোচনামূলক। কিন্তু এবার সেই দর্শনকে সম্পর্ক উন্নয়নের সম্ভাব্য দিক নির্দেশনা হিসেবে উল্লেখ করা হয়। এটি নিঃসন্দেহে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কেন সন্দেহের চোখে দেখত ভারত? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন ১৯৮০-এর দশকে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক, বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার অন্যতম মুখ। তবে ভারতের দৃষ্টিতে বিষয়টি ছিল ভিন্ন। বিশ্লেষকদের মতে নয়াদিল্লির সন্দেহের মূল কারণ ছিল বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামের রাজনৈতিক জোট, পাকিস্তান ঘেঁষা পররাষ্ট্রনীতির অভিযোগ, সীমান্ত ও নিরাপত্তা ইস্যুতে ভারতের সঙ্গে মতপার্থক্য। এই কারণেই ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে তাদের স্বাভাবিক ও পরীক্ষিত মিত্র হিসেবে দেখে। বদলাচ্ছে বাস্তবতা, বদলাচ্ছে হিসাব, কিন্তু সময়ের সঙ্গে বাস্তবতাও বদলায়। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে ভারতও নতুন করে কৌশল পুনর্বিবেচনা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ একক কোনো দলের হাতে থাকবে, এই ধারণা থেকে সরে আসছে নয়াদিল্লি। এই প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে দূরত্ব কমানো ভারতের জন্য একটি বাস্তববাদী সিদ্ধান্ত হতে পারে। জামায়াতে ইসলামী রাজনৈতিক বাস্তবতায় নতুন করে আলোচনায়। এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আরেকটি নাম বারবার আলোচনায় আসছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাম্প্রতিক বছরগুলোতে জামায়াত রাজনৈতিকভাবে নিজেদের পুনর্গঠন করেছে, সাংগঠনিক শক্তি বাড়িয়েছে, তরুণ ও শিক্ষিত ভোটারদের মধ্যে প্রভাব বাড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের তথ্যে দেখা গেছে জামায়াত এখন আর কেবল একটি প্রান্তিক দল নয়, ক্ষমতার সমীকরণে জামায়াতের সম্ভাবনা। বিভিন্ন রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকেরা বলছেন বিএনপির সঙ্গে সমঝোতার রাজনীতিতে জামায়াত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এককভাবে না হলেও জোট রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে জামায়াত বড় ভূমিকা রাখতে পারে। কিছু অঞ্চলে জামায়াতের ভোট ব্যাংক এখনও অটুট। একজন বিশ্লেষক বলেন, যদি নির্বাচন তুলনামূলক সুষ্ঠু হয় তাহলে জামায়াতে ইসলামী সংসদে উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব পেতে পারে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে জামায়াত প্রসঙ্গ। আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতকে ঘিরে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এবং আলোচনা শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে কেবল আদর্শ নয়, রাজনৈতিক বাস্তবতা ও জনসমর্থনই এখন বিবেচনার বিষয়। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইসলামী দলগুলোর ভূমিকা নতুনভাবে মূল্যায়িত হচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতকে পুরোপুরি উপেক্ষা করার সুযোগ নেই, এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে। আগে
ও পরে কি ঘটতে পারে, খালেদা জিয়ার প্রয়াণ, জয়শঙ্কর তারেক বৈঠক এবং আল জাজিরার প্রতিবেদন সব মিলিয়ে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট সামনে আসছে। 1. ভারত বিএনপি যোগাযোগ আরও বাড়তে পারে। নির্বাচন পূর্ব কূটনীতিতে ভারসাম্য আনতে ভারত সব দলের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইতে পারে। জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক শক্তি জোট রাজনীতিতে নতুন করে গুরুত্ব পেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে পুরনো ধারণা ও স্থির সমীকরণ ভাঙছে। ভারতও বাস্তবতার নিরিখে তাদের কৌশল পুনর্গঠন করছে। বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাইছে। আল জাজিরার প্রতিবেদনে সেই পরিবর্তনের প্রতিফলন, যেখানে সম্পর্কের বরফ গলার শব্দ শোনা যাচ্ছে, যদিও তা এখনও পুরোপুরি ভাঙেনি। তারেক জয়শঙ্কর বৈঠক, গোপন কূটনীতি ও বদলে যাওয়া আঞ্চলিক বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে যখন দীর্ঘ এক অধ্যায়ের অবসান ঘটেছে, ঠিক সেই সময়ে দক্ষিণ এশিয়ার কূটনীতির মানচিত্রে নতুন করে নড়াচড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিনের বৈরিতা পেরিয়ে ভারত ও বিএনপির মধ্যে সম্পর্ক নতুন দিকে মোড় নিতে পারে। এই প্রতিবেদনের কেন্দ্রে রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎ, যা রাজনৈতিক মহলে সৌজন্য সাক্ষাৎ বলে আড়াল করা হলেও বিশ্লেষকদের মতে এটি ছিল পরিকল্পিত ও কৌশলগত কূটনৈতিক যোগাযোগ। খুবই সৌহার্দ্যপূর্ণ বৈঠক, কিন্তু শুধু সৌজন্য। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আল জাজিরাকে জানান, জয়শঙ্কর ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল খুবই সৌহার্দ্যপূর্ণ এবং আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি করেছে। এই বক্তব্য তাৎপর্যপূর্ণ কারণ দীর্ঘদিন ধরে ভারত বিএনপিকে সন্দেহের চোখে দেখছে। প্রকাশ্যে কখনোই দুই পক্ষের মধ্যে এমন উষ্ণ যোগাযোগ দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক কোনো আকস্মিক ঘটনা নয়, বরং নির্বাচন পরবর্তী বাস্তবতা মাথায় রেখে শুরু হয়েছে নীরব কূটনীতি। ভারত বিরোধী জনরোষ ও শেখ হাসিনার পতন। 2024 সালের জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসনের পতনের পর বাংলাদেশের রাজপথে তীব্র ভারত বিরোধী মনোভাব প্রকাশ পেতে শুরু করে। এই আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় 1400 জন নিহত হন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক সমালোচনা করে। বর্তমানে শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে বিচার প্রক্রিয়া চলমান, কিন্তু তাকে ফেরত না দেওয়ায় দুই দেশের সম্পর্কে চরম টানাপোড়েন সৃষ্টি হয়। এর প্রভাব হিসেবে উভয় দেশে সাময়িকভাবে ভিসা কার্যক্রম স্থগিত করে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ সীমিত হয়ে পড়ে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে শূন্যতা তৈরি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে আসে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, কিন্তু বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারছে না। বিশ্লেষকদের মতে এখানে তৈরি হয়েছে একটি বড় রাজনৈতিক শূন্যতা, যা পূরণে মাঠে নেমেছে বিএনপি। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী এই নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত জোটকে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। বিএনপি জামায়াত বিচ্ছেদ বাস্তবতা নাকি কৌশল? বিএনপি দাবি করছে তারা জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বর্তমানে ছাত্র আন্দোলনের নেতাদের গড়া একটি নতুন রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মাঠ পর্যায়ে এখনো বিএনপি ও জামায়াতের ভোটারদের মধ্যে যোগাযোগ রয়েছে। এটি আদর্শগত বিচ্ছেদের চেয়ে কৌশলগত দূরত্ব বেশি। ভারতের জন্য জামায়াতের রাজনীতি ঐতিহাসিকভাবে অগ্রহণযোগ্য হলেও বাস্তবতা হলো জামায়াতকে বাদ দিয়ে বাংলাদেশের ক্ষমতার রাজনীতি বিশ্লেষণ করা আর সম্ভব নয়। জামায়াতে ইসলামী নতুন ইমেজ, নতুন সম্ভাবনা। সাম্প্রতিক বছরগুলোতে জামায়াতে ইসলামী সহিংস রাজনীতি থেকে দূরে থাকার বার্তা দিয়েছে, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থার কথা বলছে, শিক্ষিত তরুণদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। বিভিন্ন রাজনৈতিক সূত্র বলছে, যদি নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয় তাহলে জামায়াতে ইসলামী সংসদে গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারে। একাধিক বিশ্লেষকের মতে জামায়াত এককভাবে নয়, তবে জোট রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তারেক রহমানের পরিবর্তিত বার্তা। 17 বছর পর দেশে ফিরে তারেক রহমান ঘোষণা দেন তিনি একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চান, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও ঢাকার সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, নির্বাচনের সময় তারেক রহমানের রাজনৈতিকভাবে পরিণত হয়েছেন। এই বক্তব্য নয়াদিল্লির দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দেয়। অতীতের বোঝা। 2001 থেকে 2006 সাল সম্পর্কের সংকট, তবে অতীতে ভুলে যাওয়ার সুযোগ নেই। 2001 থেকে 6 মেয়াদে বিএনপি সরকারের সময় সীমান্ত উত্তেজনা, নদীর পানি বন্টন, নিরাপত্তা ও সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে তীব্র টানাপোড়েন ছিল। ভারত তখন অভিযোগ করেছিল বাংলাদেশে ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠী আশ্রয় পাচ্ছে, যা ঢাকা অস্বীকার
করেছিল। শৃঙ্গলা বলেন, সে সময় সম্পর্কের ভিত্তি ছিল অবিশ্বাস ও শত্রুতা, গোপন বৈঠক নিয়ে সমালোচনা। এদিকে বিএনপি ভারতের এই ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনাও রয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক কয়েকটি রাজনৈতিক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে বিএনপি ভারতের সঙ্গে গোপন যোগাযোগ বাড়াচ্ছে, জনসমর্থনের পাশাপাশি বিদেশি গ্রহণযোগ্যতা নিশ্চিত করাই লক্ষ্য। সমালোচকদের দাবি, ভারতের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় গেলে বিএনপি কি সত্যিই স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখতে পারবে? এই প্রশ্ন এখনও খোলা রয়েছে। ভারতের বাস্তবতার সবচেয়ে নিরাপদ বিকল্প। দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, অতীতের বোঝা সত্ত্বেও নয়াদিল্লি বাস্তবতার কারণেই তারেক রহমানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। ভারতের দৃষ্টিতে আওয়ামী লীগ আপাতত মাঠের বাইরে, জামায়াতকে সরাসরি মেনে নেওয়া কঠিন, ফলে তারেক রহমান আপাতত সবচেয়ে বিকল্প নিরাপদ। সতর্কবার্তা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ। তবে শুধু সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা সম্পর্কের স্থায়ী পরিবর্তন হবে না, এমনও সতর্কতাও রয়েছে। হুমায়ুন কবির বলেন, নতুন শুরু করতে হলে অতীত থেকে পরিষ্কার বিচ্ছেদ দরকার। একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে ভবিষ্যৎ সরকারও ভারতের ওপর চাপ বজায় রাখবে। সব মিলিয়ে বলা যায়, ভারত ও বিএনপি নতুন বাস্তবতায় মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী রাজনীতির কেন্দ্রবিন্দুতে ধীরে ধীরে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কের জায়গায় জনগণ কেন্দ্রিক সমীকরণ তৈরির কথা বলা হচ্ছে। তবে এই নতুন অধ্যায় সত্যিই শুরু হবে কিনা, নাকি এটি কেবল নির্বাচনী কৌশল, সেই উত্তর দেবে সময় ও বাস্তবতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।